আচ্ছা, আমাদের যে নতুন সিস্টেম যেটা চালু হয়েছে এটা মানে একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ, বাট বেশিরভাগই ভালো হবে। তো যারা রেগুলার কাজ করতে চায় তাদের জন্য ভালো, আর যারা রেগুলার কাজ করে না বা বুঝে না, শুধু শুধু মানে অ্যাপস অ্যাকাউন্টে ঢুকে দেন আমাদের মনে করেন টাইমটা তাড়াতাড়ি করে শেষ করে। সো এখানে যে বলা হয়েছে যে আমরা কাজ করার আগে আমাদের কিছু টোকেন স্টেক করতে হবে। তো ওইটা আমরা চাইলে হুমায়ুনের ওয়েবসাইটেও স্টেক করতে পারবো, আবার চাইলে এক্সচেঞ্জেও রেখে এপিআই কানেক্ট করে দেন স্টেকিং অপশনটা অটোমেটিক অ্যাভেলেবল, মানে হোল্ডিং যেটা ওইটাকে স্টেকিং বলে, অটোমেটিক অ্যাভেলেবল হয়ে যাবে। তো এখানে আমাদের সুবিধা হইলো কি, আমাদের কিন্তু আমরা যে হুফিজে ক্যাম্পিং করার জন্য যে টোকেনটা হোল্ড রাখতেছি ওই এপিআই কানেক্ট করেই আমরা এই কাজ করতে পারবো। ঠিক আছে, আমাদের তখন আর স্টেক করতে হবে না। আর যদি আপনি চান ওয়ালেটে আইনা স্টেক করবেন, তাহলে আপনি ওয়ালেটে আইনা এই যে ওয়েবসাইট যেটা দিছে ওই ওয়েবসাইটে স্টেক করতে পারবেন। বাট ওয়ালেটে আইনা স্টেক করতে হলে আপনার কী করতে হবে, আপনার হুম্যানের অ্যাকাউন্টে যেই ওয়ালেটটা কানেক্ট করা, তো ওই ওয়ালেটে টোকেন নিয়ে দেন স্টেক করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার ওয়ালেট যেটা কানেক্ট করা হুম্যানের ওয়েবসাইটে ওই ওয়ালেটে স্টেক করতে হবে, ওই ওয়ালেটে যদি ওয়ালেটে টোকেন নিয়ে স্টেক করতে চান। ঠিক আছে, তো আমি সেই ক্ষেত্রে বলবো কি, আপনার ওয়ালেটে টোকেন নেওয়ার দরকারই নেই। আপনার শুধু শুধু এক্সচেঞ্জ থেকে আবার 22-23টা করে ফি দিতে হবে উইথড্র করতে হলে। তো আমার দরকার কি উইথড্র করার, আমার টোকেন অলরেডি এক্সচেঞ্জে আছে, আমি হুপে ক্যাম্পিং করার জন্য অলরেডি এক্সচেঞ্জে টোকেন হোল্ড করতেছি। তো আমি ওই টোকেনটাই ওই এক্সচেঞ্জের এপিআই কানেক্ট করেই, ঠিক আছে, ওই টোকেন যে এপিআইটা মানে আমরা হুপি ক্যাম্পিংয়ে যে এপিআই কানেক্ট করতেছি ওই এপিআইকে এখানে আমরা কানেক্ট করে নিব এক্সচেঞ্জ অনুযায়ী, এমএক্সি গেট ডট যেই এক্সচেঞ্জ অনুযায়ী আমি টোকেন এপিআইটা কানেক্ট করে দেন আমি এখানে অটোমেটিক আমার ব্যালেন্স শো করবে। শুধু আমার মনে রাখতে হবে আমার এক্সচেঞ্জ, যে আমি যদি মনে করেন এমএক্সির এপিআই কানেক্ট করি তাহলে আমার মিনিমাম 1000-এর উপরে ব্যালেন্স থাকা লাগবে, বা গেট ডটারটা হইলেও সেম 1000-এর উপরে থাকা লাগবে। তখন আমাদের যে এই স্টেকিংয়ের যে অপশন এইটা আর আমাদের করতে হবে না, মানে ওয়েবসাইটে যে স্টেকিং করা লাগতেছে ওইটা আর করা লাগবে না। তো যারা কনফিউজ ছিলেন, আমিও সকাল থেকে চেক করে নিই, যার কোনো আমি কেউ কনফার্ম দিতে পারিনি। তো এটাই এখন কনফার্ম দেওয়ার জন্য যে আপনি যে কোনো একটা করলেই হবে। আপনি যদি অ্যাড স্টিকিং করেন মানে ওয়েবসাইটে স্টেক করেন ওয়ালেটে টোকেন না, তাহলে আপনার এপিআই কানেক্ট করা লাগবে না। আর যদি আপনি এপিআই কানেক্ট করেন তাহলে আপনার আর অ্যাড স্টিকিংয়ের অপশনটা করতে হবে না, মানে ওয়ালেটে টোকেন নিয়ে আসা আপনার লাগবে না। আপনি এক্সচেঞ্জে টোকেন রেখেই আপনি এখানে এপিআই কানেক্ট করলে অটোমেটিক স্টেকিংয়ের অপশনটা চলে আসবে। বাট ওই টোকেনটা আপনি অর্ডার বুকে আপনি অর্ডার দিতে পারবেন, ওইটা অলওয়েজ হোল্ডে থাকবে ব্যালেন্স। ঠিক আছে, আপনি যে মনে করেন ব্যালেন্স তো ইয়া এক্সচেঞ্জের টোকেন আছে, এখন আপনি সেল অর্ডারে দিয়ে রাখছেন ওইটা পারবেন না। তো আপনি যদি কখনো সেল দিয়ে ফেলান তাহলে আবার আপনার ব্যালেন্স মানে আপনার স্টেকিং এটা অ্যামাউন্ট চলে যাবে, আবার সাথে সাথে আপনার বাই করতে হবে, বা আপনার কাজ আসার আগে আবার স্টেকিং মানে টোকেন 1000 টোকেন যদি আপনি বাই করে আবার হোল্ড রাখেন 1000 টোকেন, তখন আপনার আবার কাজ মানে কাজের অপশনটা আসবে। তো এই হলো স্টেকিংয়ের অপশনটা। ওয়ালেটে টোকেন এনে যদি আপনি স্টেক করেন তাহলে আপনার মিনিমাম ডে আছে, ওই কয়দিনের আগে উইথড্র করতে পারবেন, ওই কয়দিন হইলে তারপরে উইথড্র করবেন। আর এপিআই কানেক্ট করলে কী হবে, আপনি যে কোনো সময় সেল দিতে পারবেন, আবার যে কোনো সময় বাই করে আবার আপনি মানে অপশনটা পাওয়া যেতেছেন, বিষয়টা এরকম থাকতেছে। তো আপনি যদি এক্সচেঞ্জে রাখেন তাহলে আপনার দুই দিক দিয়ে বেনিফিট, আপনার উইথড্র ফি লাগতেছে না, আবার আপনি চাইলে যে কোনো সময় বাই সেল করতে পারতেছেন, মানে কাজ আসার আগে আপনি টোকেন হোল্ড রাখলেই হয়েছে, বিষয়টা এরকম। বাট আমি সবসময় বলবো, কখনো সিস্টেম ইরোরের কারণে বা কখনো সিস্টেম ডেলির কারণে আপনার অনেক সময় দেখা যাবে কাজ আসবে না। যদি মনে করেন কাজ আসার 1 ঘন্টা 2 ঘন্টা আগে বাই করছেন তাইলে বিষয়টা এরকম হয়ে যায়। তো মিনিমাম 1000 এসএমটি অলওয়েজ মানে অন হোল্ডে রাখবেন, সেলও না মানে বাই সেল অর্ডারে থাকবেন, ওইটা সবসময় 1000 এসএমটি মানে হোল্ডে রাখবেন, যাতে কখনো সমস্যা না হয়। তো সবাই এপিআই কানেক্টটা করে নেন। এপিআই কানেক্টের অপশনটা তো আপনারা সবাই জানেন, এই কারণে আমি ভিডিও বানাইলাম না অত ডিটেলসে। এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করে নেবেন, দেন আপনি এক্সচেঞ্জের এপিআই দিয়ে কানেক্ট করে নেবেন। সেম আপনি হুপি ক্যাম্পিংয়ে আপনি এপিআইটা যেভাবে কানেক্ট করছেন, আর হুপি ক্যাম্পিংয়ের যে এপিআইটা আপনি ইউজ করতেছেন সেম এপিআইটাই আপনি এখানে কানেক্ট করতে পারবেন। তো শুধু ওইটাই করে নেন, অ্যাড স্টিকিংয়ের অপশনটার দরকার নাই, এটা সবাই অ্যাবাউট করেন। আর যারা বেশি বুঝেন বা বেশি ইচ্ছা বা ওয়ালেটও টোকেন রাখতে চান এক্সচেঞ্জও টোকেন আছে না, তারা দোনোটাই কইরা ফেলেন, দোনোটা করলে সুন্দর দেখায় এই। বাট বাধ্যতামূলক না যে দোনোটাই করতে হবে। তো এখানে কারণ এখানে বলাই আছে ইউ ক্যান ইউ উইল নিড টু স্টেক, ইউ ক্যান স্টেক ডিরেক্টলি অর কানেক্ট ইউর এপে, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। সো আশা করি এইবার আপনারা সমস্যা মানে আপনাদের যে কনফিউজ ছিল ওইটা আপনার দূর হবে। আর যদি তারপরে সমস্যা হয়, আর যদি তারপরেও কেউ না বুঝেন এপিআই কীভাবে কানেক্ট করবেন বা ওয়ালেটে যে এইখানে যে স্টেক কীভাবে করবেন ডিটেলসে ভিডিও চান, তাহলে আমার একটু আবার বললেন, দেন আমি তাহলে ফুল ডিটেলসে ভিডিও বানাবো যে কীভাবে স্টেকিং করবেন। ঠিক আছে, এখানে তো ওয়ালেট কানেক্ট করার পরে
আপনার এই যে এখানে স্টেকিংয়ের অপশনটা আসবে, স্টেকিং অপশনে চাপ দিলে আপনার ডিটেল চলে আসবে। তো আশা করি এখন বুঝতে পারবেন।